বন্ধুরা, আজ আপনাদের সাথে পরিচয় করাবো এমন একটি ফুল গাছের যার নাম আপনারা সকলে হয়তো নাও শুনে থাকতে পারেন। কারণ ২-৩ বছর আগে পর্যন্ত এই গাছের চারা খুব কম সংখ্যক নার্সারিতেই পাওয়া যেত এবং দামেও অনেকটা বেশি ছিল। অবশ্য এখন একটু খোঁজ করলে সহজেই পেয়ে যেতে পারেন। সত্যি কথা বলতে কি, এই ফুলটির সাথে আমার পরিচয়ও বেশি দিনের নয়। আমার একজন ঘনিষ্ঠ নার্সারির মালিক আমাকে এক প্রকার জোর করেই প্রায় ২ বছর আগে একটি মাত্র চারা দিয়েছিল। আমি আমার মতো করে গাছটিকে বড় করার চেষ্টা করেছি। বন্ধুরা, বিশ্বাস করবেন কিনা জানি না, গাছটি যখন ফুলে ভরে গেল আমি এর অপরূপ রূপে একেবারে মুগ্ধ হয়ে গেছিলাম। স্ক্রিনে যে গাছটির ছবি দেখতে পাচ্ছেন, আমি সেই গাছটির কথাই বলছি। এরপর থেকে আমি প্রতি বছর ফুলটি না লাগিয়ে একেবারেই থাকতে পারি না। বন্ধুরা, যারা এই ফুলটি করেননি তারা একবার যদি ফোটান, গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রতি বছর এটা আপনাকে করতেই হবে, এতটাই এর সৌন্দর্য। নমস্কার বন্ধুরা, আমি স্বপন, আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগল। বন্ধুরা, এতক্ষণ ধরে আমি যে ফুলটির কথা বললাম এর নাম লিসিয়েনথাস। বর্তমানে নন্দিনী নামে এটি খুব জনপ্রিয় হয়েছে। ফুলটি দেখতে অনেকটাই গোলাপের মতো এবং ডালসহ পাতাসহ গাছটি টিউলিপ গাছের মতো দেখায়। এক কথায় বলতে গেলে একটি অসাধারণ সুন্দর ফুল। তাই বন্ধুরা, এমন অসামান্য সুন্দর একটি ফুলের সামগ্রিক পরিচর্যার উপর ভিডিও করার লোভ সামলাতে পারলাম। বন্ধুরা, নন্দিনীর সামগ্রিক পরিচর্যায় যাওয়ার আগে আমি একটা কথা বলে নিতে চাই। যেহেতু এই গাছটি সম্পর্কে অভিজ্ঞতা আমারও বেশি দিনের নয়, তবে আমি যেভাবে পরিচর্যা করে গাছটি এক সুন্দর আকার এবং এর থেকে যা যথেষ্ট ফুল পেয়েছি সেই পরিচর্যাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এই নন্দিনী গাছ করতে গেলে প্রথমেই আমাদেরকে জোগাড় করতে হবে এর চারা। আপনারা আপনাদের কাছাকাছি কোনো নার্সারি থেকে খোঁজ করে সুস্থ সবল কয়েকটা চারা জোগাড় করলেন। সেগুলি থামপটে থাকে। সেই চারাগুলি বাড়িতে এনেই সঙ্গে সঙ্গে কিন্তু মানে পটে প্রতিস্থাপন করবেন না। পটিংয়ের ব্যাপারে আমি পরে আসছি, সাইজ টাইজের ব্যাপার নিয়ে। তো এনে প্রথমে কি করতে হবে, এরকম একটা ট্রের মধ্যে বালি থাকবে, বালির মধ্যে আপনারা চারাগুলিকে গুজে রাখবেন এবং বালিটা মোটামুটি একটু ভেজা ভেজা রাখার চেষ্টা করবেন, গাছগুলি যাতে এর থেকে জলের সরবরাহ পায়। কিছুদিন থাকার পর দেখবেন এর নিচ দিয়ে শেকড় বেরিয়েছে। শেকড় বার হওয়ার পর কিন্তু আপনারা গাছগুলি পটে প্রতিস্থাপন করবেন। আর যদি দেখেন যে না, অলরেডি শেকড় হয়ে রয়েছে পটে নার্সারি থেকে আনার সময়, তাহলে আপনি 1-2 দিনের মধ্যেই সেটা পটে প্রতিস্থাপন করে দিতে পারেন। বন্ধুরা, প্রসঙ্গক্রমে বলে রাখছি, এই নন্দিনীর চারা লাগানোর সঠিক সময় হচ্ছে অক্টোবর-নভেম্বর মাস। আপনারা যদি দেরি করে চারাগুলি লাগান জানুয়ারি-ডিসেম্বরে, সেক্ষেত্রে কিন্তু আপনি সাফিসিয়েন্ট ফুল এর থেকে পাবেন না, কারণ সেগুলি সেই ফুল ফোটার আগে অতটা বেড়ে উঠবে না বা এর ঝোঁকটা খুব একটা বড় হবে না। তাই বলছি বন্ধুরা, আপনারা অক্টোবর থেকে নভেম্বরের 15 তারিখের মধ্যে আপনারা চারা সংগ্রহ করে প্রতিস্থাপন করে নিন। তারপর যেটা বলার ব্যাপার, এই নন্দিনীর ফুলটা কিন্তু ফোটে মোটামুটি এপ্রিলের মাঝামাঝি থেকে মের প্রথম সপ্তাহের মধ্যে ফুটে যায়। আমার ক্ষেত্রে তাই হয়েছিল। তো আর এর ফুলের লংজিভিটি অনেক দিন থাকে, কমপক্ষে 25 দিন আপনি ফুলটাকে একই অবস্থা দেখতে পাবেন। এত সুন্দর একটা ফুল আপনারা করুন বন্ধুরা। করে কিন্তু যদি সফল হন, আশা করি এই ফুলটা না করে কোনো বছর থাকতে পারবেন। বন্ধুরা, এর পরের বিষয় হচ্ছে মাটি তৈরি, মাটি প্রস্তুতকরণ। তো নন্দিনী গাছ কোন মাটিতে খুব সুন্দর বেড়ে ওঠে, খুব স্বাস্থ্য ভালো থাকে, আমার অভিজ্ঞতায় বলছে যেভাবে মাটিটা তৈরি করতে হবে সেটা হচ্ছে মাটিতে মোটামুটি 50% সাধারণ মাটি, বাগানের মাটি, 30% আপনার যে কোনো ভার্মি কম্পোস্ট বা গোবর সার, ডিকম্পোস্ট গোবর সার, এবং 20% বা 20% সাদা বালি মিশিয়ে নিয়ে যদি মাটিটা তৈরি করা যায়, এই মাটিটা খুব উপযুক্ত হয় নন্দিনী গাছের জন্য। কারণ এতে ড্রেনেজ সিস্টেমটা খুব ভালো হয়, জলটা ধরে রাখে না, অথচ মাটিটা একটু ময়েস্ট থাকে। এই ধরনের মাটি তৈরি করে আপনারা নিশ্চিন্তে নন্দিনী গাছ লাগান, সুন্দর গাছ বেড়ে উঠবে এই মাটিতে। বন্ধুরা, এখন চলুন আমরা দেখে নিই আমরা নার্সারি থেকে
নন্দিনী চারা আনার পর সেগুলিকে কীভাবে পটিং করব এবং কী সাইজের পটে পটিং করব। তো আমরা কিন্তু প্রথমেই এই চারাগুলিকে কোনো বড় পটে পটিং করব না, অন্যান্য গাছের মতোই। প্রথমত আমরা এটাকে একটা 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করব। এই ধরনের এক টব নিয়ে তার নিচে ড্রেনেজ হোল থাকবে দেখবেন, এরপর একটু বালির লেয়ার দিয়ে নিয়ে একটা খোলামকুচি দিতেও পারেন, তাতে সমস্যা নেই, না দিলেও চলবে। প্রাথমিকভাবে আপনারা এরকম একটা সাইজের টবে করব পটিং। দেখুন আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি। এই যে দেখুন শেকড় বেরিয়েছে, এর থেকে আস্তে করে কোনো জায়গায় ঠুকলে দেখবেন চারাটা সুন্দর করে বেরিয়ে আসছে। এই চারাটা সুন্দর শিকড় রুট বাউন্ড হয়ে গেছে অনেকটা। এখন এটাকে আস্তে করে নর্মালি যেভাবে অন্যান্য চারা বসাই আমরা, এর মধ্যে আমরা বসিয়ে দেব। এটা খুব একটা জটিল বিষয় নয়। মাটিটা একটু ঠেসে দেবেন টাইট করে। এইভাবে চেপে চেপে দিয়ে তারপর এর মধ্যে একদম ভর্তি করে জল দিয়ে দেবেন। জলটা এখনই দিয়ে দিচ্ছি, একটা গাছ করলাম, বাকিটা পরে করব। জলটা যতক্ষণ পর্যন্ত নিচ দিয়ে না বেরোয় ততক্ষণ জল দেবেন। হয়তো দুবারও জল দিতে হতে পারে, সেক্ষেত্রে আপনার বুঝে এটা করবেন। বন্ধুরা, এই 4 ইঞ্চি টবে প্রতিস্থাপন করার পর গাছটিকে একটা বেশ রোদের জায়গায় রাখতে পারেন। যদি রুটটা সাফিসিয়েন্ট থাকে রোদে রাখলে কোনো সমস্যা নেই। আস্তে আস্তে আমাদের ওয়েদারের তাপমাত্রা কমতে থাকবে, শীত আসছে, তো ডাইরেক্ট সানলাইটে আপনি রাখতে পারেন এভাবে। আর জলটা দেবেন খুব হিসেব করে, যাতে মাটিটা সবসময় ভিজে না থাকে, মাটি শুকোলেই জল দেবেন। পরবর্তী সময়ে গাছটা যখন মাস দুয়েক পর দেখবেন গাছটা অনেকটা বুশি হয়ে গেছে, আপনি দেখলেই বুঝতে পারবেন, এবং রুট বাউন্ড হয়েছে বুঝতে পারবেন। তখন এই গাছটাকে এর থেকে বের করে 8 ইঞ্চি টবে ফাইনাল পট করে দেবেন, রিপোর্ট করে দেবেন, এবং এই মাটি দিয়েই করবেন। তারপর বন্ধুরা, এর পরবর্তী পরিচর্যার বিষয় হচ্ছে খাবার। এতে আমরা কি ধরনের খাবার অ্যাপ্লাই করব। প্রথম 15 দিন পটিং করার, ফার্স্ট পটিং করার প্রথম 15 দিন এর মধ্যে আমাদের কোনো খাবার দেওয়ার দরকার নেই, শুধু জল দিলেই চলবে। 15 দিন পর থেকে আপনি এর মধ্যে সপ্তাহে 1 দিন বা 10 দিনে 1 দিন, অন্যান্য গাছে যেমন আমরা শীতকালীন ফুল গাছ করার সময় খোল পচা জল পাতলা করে দিই, এতেও দিয়ে দিতে পারেন। বিশেষ কোনো আলাদা করে দেওয়ার কোনো ব্যাপার নেই। তো তারপরে আপনারা যে কোনো একটা জৈব মিশ্র সার, এই জৈব খাবার খুব পছন্দ করে আমার অভিজ্ঞতা বলে। আমার চ্যানেলেও একটা জৈব মিশ্র সারের একটা ভিডিও রয়েছে, সেটা দেখে তৈরি করে নিতে পারেন, বা আপনাদের মতো করে তৈরি করা কোনো জৈব মিশ্র সার। এতে খুব সামান্য পরিমাণে 10 দিন 15 দিন পর পর 1 চামচ করে বা 2 চামচ করে গোড়ায় দিয়ে একটু খুশে দিয়ে জল দিয়ে দিতে পারেন। এটা গেল একরকম। পাশাপাশি আপনারা যে কোনো ধরনের এনপিকে, যে কোনো ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 স্প্রে করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। যথেষ্ট ভোজন রসিক গাছ আমার মনে হয়। আমি গত বছর একে যা দিয়েছি তাই খেয়েছে, সুন্দর হজমও করেছে, আমার অভিজ্ঞতায় বলছে। তাই বলছি আপনারা আপনাদের মতো করে পরিচর্যা করুন। খাবার দাবার যা দেওয়ার অন্যান্য গাছে দেন, একেও তাই দিন। বিশেষভাবে বিশেষ কোনো পরিচর্যা করার খুব একটা দরকার আছে বলে আমার হয়তো মনে হয়নি। বন্ধুরা, এরপর আসছে রোগ এবং পোকামাকড়ের বিষয়টি। তো এই গাছে খুব একটা রোগ পোকা ধরে আমি লক্ষ্য করিনি। অনেক সময় এতে লেদা পোকার আক্রমণ হতে পারে। সেক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের পেস্টিসাইড আপনার হাতের কাছে যেটা আছে সেটা মাঝে সাঝে, অর্থাৎ মাসে 2-1 দিন স্প্রে করে দিতে পারেন, যদি দেখেন লক্ষণ। না দিলেও কোনো সমস্যা নেই। আরেকটা জিনিস হয়, সেটা অতিরিক্ত জল ধরে রাখলে, কোনো ক্ষেত্রে যদি জল বেশি থাকে মাটিতে, সেক্ষেত্রে ফাঙ্গাস হতে পারে, পাতাগুলি একটু পচে যেতে পারে, বা রুটেও ফাঙ্গাস ধরতে পারে। সেক্ষেত্রে আপনারা মাঝে মধ্যে 15 দিন বাদে যে কোনো ফাঙ্গিসাইড একটু স্প্রে করে দেবেন, তাতে আর এ ধরনের কোনো সমস্যা হবে না। তবে সবসময় লক্ষ্য রাখবেন মাটিটা যেন স্যাঁতসেঁতে না থাকে। তাতে মনে হয় আমার আর কোনো ওষুধই দেওয়ার প্রয়োজন পড়বে না, ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড কিছুই। মাটিটাকে শুকনো রাখলেই গাছটা তত্ত্ব করে বাড়বেও এবং সুস্থ থাকবে গাছটা। বন্ধুরা, এখন আসছি এই গাছটিকে আমরা কেমন সূর্যালোকে রাখবো। এখন আমরা এই গাছটাকে পূর্ণ সূর্যালোকে রাখবো, অর্থাৎ যেখানে সারাদিন ধরে সূর্যের আলো পায় সেমন জায়গায় রাখবো। কারণ আস্তে আস্তে সূর্যের তাপমাত্রা কমতে থাকবে, শীত আসছে, সুতরাং একে ছায়া জায়গা রাখার কোনো প্রয়োজন নেই। এই মিষ্টি রোদ এর জন্য খুবই উপকারী হবে। বন্ধুরা, একটি বিষয় আপনাদের জেনে রাখা উচিত বলে আমার মনে হয়, যে সেটা হচ্ছে নন্দিনী গাছ কিন্তু খুব স্লো
গ্রোথ হয়, খুব আস্তে আস্তে বাড়ে, বিশেষ করে শীতে। এর জন্য আপনারা ঘাবড়াবেন না। আপনারা খাবার দিচ্ছেন, যত্ন করছেন, অথবা গাছটা সেভাবে বাড়ছে না, সেটা কিন্তু নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। এই সময়টাতে এর শেকড়ের দিকটা কিন্তু বাড়তে থাকে বেশি, শেকড় পোষণটা বেশি বৃদ্ধি পায়। এবং যখন শীতটা একটু কমতে থাকবে, অর্থাৎ জানুয়ারির শেষ থেকে ফেব্রুয়ারির দিকে যাবে, তখন আমাদের গাছগুলি কিন্তু ভলিউমটা তুলনামূলকভাবে একটু তাড়াতাড়ি গাছটা বেড়ে উঠবে, গাছের ভলিউম। অর্থাৎ এ নিয়ে কোনো আমাদের চিন্তা করার কোনো ব্যাপার নেই। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়গুলো। ভিডিওটি যদি আপনাদের কোনো কাজে আসে বা ভালো লাগে, আপনারা ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি সম্ভব হলে ভিডিওটিকে একটু হাইপ করে দেবেন। ধন্যবাদ, আজ এখানে শেষ।